আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে গানের আওয়াজ আসছে, ধুনুর গন্ধ। পুজোটা কে করছে সেটা দেখতে হবে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। যা ধরেছি তাই, দেবী চুপি চুপি মন্দিরে এসেছে। অনির উপর বদলা নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর পাবো না। ফুলি, এই ফুলি, আরে আমি তো বুঝতে পারছি না, এবার দিকে এবার সকালে এক কাপ চা পাওয়া যাবে না? মা নিচে নামতে পারবে না বলে সবাইকে একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? এই দাদা, সাত সকালবেলা গাক গাক করে চেঁচাস না তো। দাঁড়া আমি দেখছি। ফুলি, এই ফুলি। হ্যাঁ ঋতু দিদি বলো। চা বসিয়েছিস? আমি বসাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোন না, আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করে রাখিস। হ্যাঁ, হেলদি খাবার বানাবি, ঠিক আছে? কি হেলদি খাবার মানে স্বাস্থ্যকর খাবার। আমি ওসব তেল জাতীয় খাবার খাই। সকালের জল খাবার কি হবে, দুপুরের রান্না কি হবে, আমাকে না বলে দিলে আমি জানবো কি করে? গিন্নিমাই তো আমাকে সব বলে দিতেন। ছোট গিন্নিমা, বলছি বাজারের ফর্দটা যদি বানিয়ে দেন। কি? ছোট মা, আমাকে আগে বলে দিন দুপুরের রান্না কি হবে, সকালের জল খাবার কি হবে। সময় মতো শুরু না করলে যে সবাইকে খেতে দিতে পারবো না। আমাকে দেখলেই সব কাজের কথাগুলো মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে বার কর না। রান্না বান্না কি হবে একটু বার কর বুদ্ধি খাটিয়ে। আশ্চর্য। চা বসেছে? এই বসাচ্ছি চা। কি, এখনো চা বসাসনি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? আশ্চর্য। এই তো মহারানী, তো সকাল সকাল ঘুম থেকে উঠলে পারেন আপনি, তাই না? বাড়িতে এখনো চা বসেনি, জল খাবার কি হবে, দুপুরের খাবার কি হবে একটু দেখলে পারেন না আপনি? আমি তো এসব কোনোদিন দেখিনি। আপনি কি এই বাড়িতে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে আয়েশ করবে বলে আশ্রয় নিয়েছেন? দেবী, 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 প্রসেন, দেবী কোথাও দেখেছিস? আচ্ছা তোমরা দেবীকে কোথাও দেখেছো? না, আমি তো দেখিনি। ছোট মা বল। আমি ঠেকা নিয়ে নিব, তাছাড়া আমার কোনো দরকারও নেই দেবী কোথায় আছে এটা জানবার। বেহাগ যদি না হয় রাজ। আরে অনি, কখন এলি তোরা? এই তো গতকাল এসছি। আচ্ছা ছোটকা, তুমি বাইরে কোথাও দেখেছো দেবীকে? কই না তো। বাড়িতে দেখেছিস? বাড়িতে কোথাও নেই তো? না, মানে অ্যাকচুয়ালি ভোর 6টার সময় মণিমাকে একটা ওষুধ দেওয়ার কথা ছিল, সেটাও দিয়েছি কিনা, মানে যদি না দেয় আমি দিয়ে দেবো, কিন্তু ও কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। সে বাড়িতে থাকলে তো তাকে খুঁজে পেবে। বাড়িতে নেই তো কোথায়?
গতকাল বাড়িতে ওই মন্দির নিয়ে এত অশান্তি, আর আজ ভোর হতে না হতেই সে ছুটেছে ওই কমলেকামিনীর মন্দিরে পুজো দিতে। কি ওর এত বড় সাহস যে অনির কথা অগ্রাহ্য করে ওই মন্দিরে গেল পুজো করতে? ভোরবেলা আমি নিজে ওকে এই বাড়ি থেকে বেরোতে দেখেছি। দেখতে হচ্ছে তো এত ভোরে ওকে এই বাড়ি থেকে বেরোতে দেখে আমিও ওর পিছু পিছু যাই, আর গিয়ে দেখি কমলকামিনীর মন্দিরে ও গান গাইছে আর পুজো করছে। কে? হ্যাঁ, কে কে পুজো করছে কমলকামিনী মন্দিরে? হ্যাঁ, কে গান গাইছে? সর্বনাশ, সর্বনাশ ডেকে আনবে। ওই মেয়েটা সর্বনাশ ডেকে আনবে আমাদের পরিবারের। ও জানে না ওই ঠাকুর কত ভয়ঙ্কর। এই কথা যদি গ্রামের লোক জানতে পারে না, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি তো বুঝতে পারি না এত বাড়াবাড়ি কোন সাহসে করে ও। আমার মনে হয় মেয়েটা চাইছে চরম কিছু একটা ঘটুক, না হলে যেই মন্দিরে কিনা কেউ কোনোদিনও পা রাখে না সেই মন্দিরে ও গিয়ে পুজো করছে, বাড়ির বিরোধিতা করছে। অনিদা, আমার মনে হচ্ছে ও তোরও বিরোধিতা করছে। খুব ভুল করেছে, খুব অন্যায় করেছে। আমি বলছি সবাই মারা পড়বে, সবাই শেষ হয়ে যাবে, সবাই। না, অনি আমাকে একটা কথা বলো, যে মেয়ের সম্মান রক্ষার জন্য তুমি কাল এত লড়াই করলে, সেই মেয়ে যে মন্দিরকে তুমি ঘেন্না করো সেই মন্দিরে গেল পুজো করতে? হ্যাঁ? তোমার স্ত্রী যা সম্মান রক্ষার জন্য তুমি এত তৎপর, সে তোমার কথা এইটুকু মান্য করে না? দেবী এটা কি করে করতে পারলো? আমি ওকে আগেও বলেছি এই মন্দিরের জন্য আমি কি কি হারিয়েছি। কলকাতায় আমি ওকে বলেছি পুজো না করতে, তা সত্ত্বেও দেবী আমার কথা শুনলো না। আচ্ছা, আমি মন্দিরে গিয়ে দেখছি দেবী ওখানে পুজো করছে কিনা। না, আমি যাব। আমি নিজের চোখে দেখতে চাই ওই মন্দিরে পুজো করছে কিনা। আমিও দেখি ও আমার কথা অমান্য করলো কি করে। প্রসেন, হয়তো
করলে এটা তুমি? কালকে ঘটনার পর এই কাজটা কেন করলে বলো? তুমি জানো না আমি ওকে কতটা ঘৃণা করি, কতটা ব্রিটিশটা আমার মনের মধ্যে জমে আছে এই মন্দিরের প্রতি, তুমি জানো না? দোহাই আপনার ডাক্তারবাবু, আপনি রাগ করবেন না, আমার কথাটা একটু একটু শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। তুমি আমাকে কি বোঝাবে? আমি তোমার কথা কেন শুনবো? তুমি আমার কথা শোনো। এই মন্দিরের জন্য কি হচ্ছে এই সব কিছু তুমি তোমার চোখের সামনে দেখেও গ্রাহ্য করলে না। আজ যে পরিস্থিতিতে তুমি আমি দাঁড়িয়ে আছি এই সব কিছুর জন্য দায়ী কে? এই যে ও। অনি এরকম করিস না, শোন শোন আমি বলি কি, দেবু তুমি কিন্তু একটা বিরাট কাজের কাজ করেছো না, মানে আমার মনে হচ্ছে যে আজই অনিদেবীর সম্পর্কের শেষ দিন। খুব তরপাচ্ছিল মেয়েটা। আমাদের বাড়িতে বিয়ে করে আসার পর থেকে নিজেকে বিরাট বড় একটা কেউকেটা ভাবছিল। আজ অনি ওকে বুঝিয়ে দেবে ওর জায়গাটা ঠিক কোথায়। এই মেয়েটাকে যেন উনি তার বাড়ি ফিরিয়ে না নিয়ে যায়। শুধু এইটুকু না, এই মেয়েটাকে গ্রাম ছাড়া যাতে করা যায় নাটকটা সেই লেভেলে তুলতে হবে। অনিতাকে উস্কানোর জন্য এতগুলো দেশলাই কাঠি তো আছেই। ভুল, আপনি মা কমলা কামিনীকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, কোনো মা তার সন্তানের খারাপ চায় না। ঠাকুর নিজের সন্তানের ক্ষতি করতে পারে না। মায়ের ইচ্ছায় যদি কিছু ঘটে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আপনার মনে যে ঘৃণার বীজ লুকিয়ে রয়েছে সেটা ভুলভাবে রোপণ করা হয়েছে, আর আপনি এতগুলো বছর ধরে এই ভুলটাকে ঠিক ভেবে মনে রাগ ব্রিটিশটা পুষে রেখে দিয়েছেন। আর গ্রামের মানুষদেরও মনে এই একই ভুল ধারণা বদ্ধ হয়ে রয়েছে। উনি মা, আর আমরা সবাই ওনার সন্তান। উনি বিপদ হারিনি, উনি ত্রাতা। আপনি দয়া করে মাকে এভাবে বলবেন না ডাক্তার। একদম চুপ। তুমি কি জানো আমার ব্যাপারে? ও মা, মা কি সবকিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়? ও বিপদহারিণী নয়, ও ধ্বংসকারিণী। ও মা নয়, চরম শত্রু আমার। ও যদি সত্যিকারের দেবী হতো আমার এত বড় ক্ষতি করতে পারতো? চুপ করুন, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে চুপ করুন। আপনি মায়ের থানে দাঁড়িয়ে এইভাবে মাকে অপমান করবেন না। এত বড় অনর্থের ফল আমাদের সবার উপর পড়বে। সেই সর্বনাশ আমরা কেউ সহ্য করতে পারবো না। চুপ করুন আপনি। তাহলে মানছো তো তোমার এই ঠাকুর কেবল সর্বনাশই করে? যে ঠাকুরকে ভয় পেয়ে ওর সামনে মাথা নিচু করে থাকতে হয় সে আবার কিসের ঠাকুর? আপনি জানেন না, আপনি জানেন না এই মা আমাদের কতবার বাঁচিয়েছে। মায়ের আশীর্বাদের হাত যদি আমাদের মাথার উপর না থাকতো কত অঘটন ঘটে যেত। সেই বিপদগুলো এড়াতেও পারতাম না আমরা। আপনার উপরে মারণ আক্রমণ হয়েছে ডাক্তারবাবু, সেও আমরা রক্ষা পেয়েছি মায়ের আশীর্বাদে। আপনি না জেনে এত বড় কথা বলে দিচ্ছেন। একবার ভেবে দেখুন, বারবার কত বিপদ থেকে আপনি রক্ষা পেয়েছেন। সে কি এমনি এমনি?
না, এই মা কমলা কামিনীর কৃপাতেই হয়েছে। আপনি আমার কথা বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি কখনো কোনোদিনও আপনার ক্ষতি চাইব না। তোমাকে বিশ্বাস করব? এত কিছু পর তো তোমার কথা বিশ্বাস করার প্রশ্ন ওঠে না। তুমি যে আমাকে স্বামী স্বামী করে মাথায় তুলে রাখার ভান করেছো, এই যে সিঁদুরের উপরে এত বড় লেকচার দিয়েছো, আমার কথার কোনো দাম আছে তোমার কাছে? এই যে আমার কথা অমান্য করে তুমি ভক্তি ভরে পুজো করছো, এর জন্য তো আমি ছোটবেলায় সবকিছু হারিয়েছি। বাবা মাকে হারিয়ে সে 5 বছর বয়সে আমি অনাথ হয়ে গেছি দেবী। সময়টা কি করে কেটেছে আমার তুমি জানো? একটা শিশু যার কাছে ওর মা বাবাই সব, মা ছাড়া তো আমি এক মুহূর্ত বুঝতাম না। হঠাৎ করে একদিন সবকিছু হারিয়ে ফেললাম। সেই বয়সে মৃত্যু কি সেটা বোঝা আমার ক্ষমতা ছিল না। আমি শুধু আমার বাবা মাকে খুঁজতাম জানো। রাতে ঘুম আসতো না, পড়তে ইচ্ছে করতো না, খেলতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না, কিছুই করতে ভালো লাগতো না। দিনের পর দিন মা মা করে ডেকেছি, রাতের পর রাত কেঁদেছি, কিন্তু মা সারা দেয়নি। কোনোদিনও আমার পাশে এসে দাঁড়ায়নি। উনি বাবা বলে ডেকে 2 হাত বাড়িয়ে কোনোদিন আমাকে কোলে টেনে নেয়নি। এসবের পরে যদি ঘুম আসতো তাহলে দুঃস্বপ্ন দেখে ভয়ে কেঁপে উঠতাম। হারানোর ভয় আমার মনে এভাবে গ্রাস করেছিল যে বেঁচে থাকাটাও দুষ্কর মনে হতো। ওই ছোট বয়সে আমাকে আমার বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই পরিবার ছেড়ে কলকাতায় গিয়ে একটা হস্টেলে থাকতে হয়েছে। সেই থেকে পরিবার, ভালোবাসা, একসাথে বাঁচার স্বাদ, এইসব তুমি কখনো পাইনি দেবী। আমি কথা বলতে ভুলে গেছিলাম, কারণ যে মায়ের সাথে আমি সবসময় কথা বলতাম সে মাই তো আমার পাশে ছিল না কথা বলার জন্য। হাসি, গল্প, গান, জীবনে ছোট ছোট শিক্ষা, এই সবকিছু তো মায়ের থেকে পাওয়া। সে মা আমার সবটুকু নিয়ে চলে গেল। আমার অস্তিত্ব, আমার শিকড় সবটা চলে গেছিল ওই একদিনের ঘটনাটাই। মায়ের সে হাসি মুখ মানে এখনো চোখে ভাসে জানো। তুমি আমাকে বলো না যে আমি কেন হাসি না, আমি কেন কথা বলি না, আমি কেন আনন্দ করি না, সবকিছু তোমার এই ঠাকুরের জন্য। আমার আজীবনের শূন্যতা, যন্ত্রণা, এই সব কিছুর দায় শুধুমাত্র তোমার এই ঠাকুর। শুনে রাখো দেবী, মা বাবার চলে যাওয়াটা যখন সহ্য করে বেঁচে আছি, তখন পৃথিবীর যে কোনো বিপদ, যে কোনো আঘাত সবকিছু সহ্য করে নেব। কিন্তু যেটা আমি সহ্য করতে পারবো না, তোমার ঈশ্বর, তোমার এই কমলে কামিনীকে।
ঘেন্না করি আমি ওকে, ঘেন্না করি। এই মন্দিরে পা রাখলে রাগে আমার সারা শরীরটা জ্বলে যায়, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে ইচ্ছা করে আমার। আমি আপনার কষ্ট বুঝতে পারি ডাক্তারবাবু। ছোটবেলায় আমিও নিজের মা বাবাকে হারিয়েছি। স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু তাও ঠাকুরকে আমি কোনোদিন অবিশ্বাস করতে পারবো না। ভালো খারাপ যাই আসুক আমাদের জীবনে, ওনার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। উনি আছেন আমাদের মাথার উপর।